আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মূলত অ্যাট্রিবিউশনটা নিয়ে। আমি আপনাদের এখানে বলেছিলাম এখানে যে অ্যাট্রিবিউশনটি পাবেন, এই অ্যাট্রিবিউশনে ক্লিক করলে আসলে কি কি সুবিধা কি কি অসুবিধা সেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। আশা করি আপনারা গত ভিডিওতে দেখে পিক্সেল সেটআপটা বুঝতে পেরেছেন। এই ভিডিওগুলো দেখবেন, আরো কিছু ভিডিও দেখবেন, দেন আপনি পিক্সেল সেটআপ সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা আসতে পারবেন। তো অ্যাট্রিবিউশনে যাওয়ার পর এখানে গেট স্টার্টেডে ক্লিক করতে বলবে। আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম। এখানে আমাকে কি বলছে? এখানে আমাকে বলছে সিঙ্গেল বিজনেস নাকি সেপারেট ব্র্যান্ড আর এজেন্সি। আমি মূলত সিঙ্গেল বিজনেসই দিলাম, সো আপনাদের অনুযায়ী দিবেন। তখন আমার ডাটা সোর্স, পিপল, টাইম জোন, লাইন অফ বিজনেস সব থাকবে। আমি অ্যাড অ্যাকাউন্ট সকল দিয়ে আমি এই অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেক্সটে দিলাম। ডাটা সোর্স আমি চাচ্ছি সবগুলো ডাটা সোর্স নিতে। আপনি যে যে ডাটা সোর্সগুলো নিতে চাচ্ছেন নিতে পারবেন। তো আমি চাচ্ছি আমার এই অ্যাডমিনটা আমাকে দেওয়ার জন্য। দেন ইউএস ডলার, ঢাকা টাইম, ঠিক আছে। লাইন অফ বিজনেস নেম, প্রবলেম কি, ঠিক আছে, কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু মূলত আমার যে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ফিউ মিনিট পর আমার অ্যাট্রিবিউশনটা সেট আপ হয়ে যাবে। তো অ্যাট্রিবিউশনটা সেট আপ হয়ে যাওয়ার পরে আই অলমোস্ট দেয়ার নেক্সটে গেলাম। এগুলো আসার সেট আপ একদম ইজি, জাস্ট দেখে নিলেই হবে। এখন আসছে মূলত আমার অ্যাট্রিবিউশনের বিষয়গুলো, সেটিংস, কনভার্সন পাথ, কাস্টম রিপোর্টস, পারফরমেন্স। সেগুলো আসতে থাকুক। আমি এখান থেকে বিজনেস সেটিংসে যেতে পারবো। আমি পারফরমেন্সে চলে যাই। সেট আপ, অ্যাট্রিবিউশন, সেটিং আপ। আচ্ছা, সেটিং আপে গেলাম। একটু টাইম নিতে, লোড নিতে টাইম নিচ্ছে। ডাটা সোর্স যেগুলো যেগুলো আগে আমার আছে, তো ফিনিশ আমি দিই। একটু অবশ্যই আপনাকে টাইম দিতে হবে, টাইম না দিলে কিন্তু আসলে হবে না। তো টাইম দিবেন, এগুলো একটু লোড হবে। লোড হওয়ার পর এগুলো আসলে আপনি দেখতে পারবেন যে ওয়েটিং ফর কনভার্সন অ্যাবাউট 2 আওয়ার্স। এই আওয়ার্সগুলো ক্লিক করলে এখানে কতগুলো কনভার্সন আছে, কতগুলো ইমপ্রেশন আছে, ক্লিক আছে, ভিজিট আছে আপনি দেখতে পারবেন। ডাটা সোর্স, রেফারিং ডোমেইনস, অ্যাড প্ল্যাটফর্ম, পারফরমেন্স এখনও আসেনি, রেডি অ্যাট এখনও রেডি হয়নি। সো রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে আপনি কেমন পাবেন সেটা আমি একটু আপনাদের দেখাবো এখন। যে যখন রেডি হয়ে যাবে তখন আপনি অ্যাট্রিবিউশনগুলো কেমন দেখতে পারবেন। এটা এটুকুই কাজ, আপনার তেমন কোনো কাজ করতে হবে না। কাজ করতে হলে একটু জাস্ট দেখে নেবেন, আশা করি আপনি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউশন যখন রেডি হয়ে গেল তখন আমার কতগুলো কনভার্সন হয়েছে ডেইলি, কতগুলো ভিজিট আসছে, আমার ফেসবুক থেকে কতগুলো ট্রাফিক আসছে, আমার ইউটিউব থেকে কত আসছে, গুগল থেকে কত আসছে, যে গুগল থেকে আমার 300 জন, ফেসবুক পেইড ক্যাম্পিং থেকে কত আসছে, আমার ফেসবুক অর্গানিক কত আসছে। এই রিপোর্টটা থাকলে কি হয়, যখন আপনি কাস্টম কনভার্সন অ্যাড ক্রিয়েট করবেন, যেটা আমরা অবশ্যই অ্যাডভান্সে দেখব, তবে সেটা যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনার ফেসবুক থেকে যদি অ্যাড হয় তাহলে আপনার টাকা কাটবে। এমন আছে না, আপনি ধরুন দারাজে গেলেন বা আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে যাওয়ার পর আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে দেখলেন, প্রোডাক্টটা আপনি ধরুন আপনি ইউটিউবে ডিজিটাল মার্কেটিং একটা ভিডিও দেখলেন, দেখার পর আপনি সার্চ দিলেন, এসে ফেসবুকে বা আপনার গুগলে প্রবলেম কি, আমার ওয়েবসাইট পেলেন। আমার ওয়েবসাইট পেয়ে আমার ওয়েবসাইটে যে একটা কোর্স আপনি বাই করলেন, কিন্তু এখন কি এটা ফেসবুক আপনার তাদের ডাটা ধরে ফেলবে। কিন্তু আপনি যদি অ্যাট্রিবিউশনটা সেট আপ করে রাখেন, ফেসবুক কখনোই আপনার ডাটা ধরবে না। ওটা ফেসবুক ওইরকম ভাবে কাউন্ট করবে যে এটা অন্য জায়গা থেকে এসেছে, সো এটা আমার ক্রেডিট না, এটা অন্য কারো ক্রেডিট। মূলত এই জন্য অ্যাট্রিবিউশনটা ব্যবহার করা হয়। এটা খুবই ছোট একটা ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করলাম। এই ওয়েবসাইট পারচেস, ওয়েবসাইট অ্যাড টু কার্ট কারা কারা করছে, এই ব্যাপারটা কি মূলত আপনি যখন সম্পূর্ণ নিজে থেকে অডিয়েন্স নেটওয়ার্ক আপনি যখন সম্পূর্ণ নিজ থেকে দেখতে পারবেন তখন আপনি এই সম্পর্কে ভালো ঘাটাঘাটি করতে পারবেন। তবে এখানে আসলে আমার ঘাটাঘাটি করি না আমি তেমন, তার কারণ হচ্ছে কি আসলে আমার তেমনটা প্রয়োজন পড়ে না। সেই যে দেখুন ডাটা আমি যে বলেছিলাম সবগুলো লোড হতে টাইম লাগবে, এগুলো আরেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি, কারণ এটা আমি জাস্ট অ্যাট্রিবিউশন ক্রিয়েট করে চলে, তো আমার কাছে তেমন এত বিষয়গুলো প্রয়োজন পড়ে না, কারণ আমার কাছে সবকিছু ইনফরমেশন থাকে আমার ওয়েবসাইট থেকে। সো সেজন্য আমি এটা তেমনভাবে ব্যবহার করি না। তবে আপনারা এই কাজটুকু জাস্ট সেট আপ করে রাখবেন, এতে যে ব্যাপারটা হবে আপনার ডলার বেশি কাটতে পারবে না ফেসবুক। মূলত এটাই অ্যাট্রিবিউশনের কাজ। তেমন করে অ্যাট্রিবিউশনের কাজ আমরা দেখব পরবর্তীতে ইনশাল্লাহ। সো এই ভিডিওটা দেখবেন এবং পিক্সেলের এই 3টা ভিডিও আপনাদের কেমন বুঝতে পারছেন অবশ্যই আমাদের ফ্রি গ্রুপে কমেন্ট করে জানাবেন বা পোস্ট করবেন যে আপনার পিক্সেলগুলো সম্পর্কে আপনারা কিভাবে সেট আপ করতে হয় ধারণা অর্জন করতে পেরেছেন কিনা। পরবর্তী ভিডিওগুলোতে আমরা রিটার্গেটিং আরও এই সকল বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।